আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য দুঃখিত। তো আমি কিছু গাছ কিনে এনেছিলাম নার্সারি থেকে 2 দিন আগে, সেই গাছগুলো বাসায় রেখেছিলাম। তো গাছগুলো এখন রোপণ করতে হবে, যেহেতু এখন জমিতে রস হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে সব জায়গাতেই রস হয়ে গেছে। কিছুদিন আগে প্রচণ্ড খরা ছিল, এই খরার কারণে মাটিতে একটু রস ছিল না। তো আমি নিয়ত করে রেখেছিলাম যে কিছু ফলের গাছ আমি লাগাবো। এই কারণেই মূলত এখন যেহেতু রস হয়েছে, তাই আমি কিছু আমের গাছ কিনে এনেছি, কিছু আমলখির গাছ, আমড়ার গাছ, এগুলো আমি কিনে এনে বাসায় রেখেছি রোপণ করার জন্য। তো আজকে আমি এই আমের গাছ রোপণ করতেছি। এটা মূলত আমার রান্নাঘর, এই রান্নাঘরের পিছনেই একটু জায়গা ফাঁকা ছিল, সেই জায়গাটাতেই আমি আমের গাছ রোপণ করতেছি। এখানে মূলত কাঁঠাল গাছ ছিল 2টি, সেই কাঁঠাল গাছ 2টি আমি বিক্রি করে দিয়েছি। কারণ এই কাঁঠাল গাছের কারণে এই যে দেখতে পাচ্ছেন যে ঘরের যে প্লাস্টার করা এই মেঝেটা, সেই মেঝেটা ফেটে যাচ্ছিল শিকড়ের কারণে। এই কারণেই মূলত আমি কাঁঠাল গাছ 2টো বিক্রি করে দিয়েছি। এখন আমি আমের গাছ লাগাচ্ছি। তো এই ঘরটা এখান থেকে সরাতে হবে, তাই মূলত এখানে আমি গাছ লাগাচ্ছি। এই গাছটা মূলত আমার বাড়ির উঠানের মাঝ বরাবর পড়বে। আমি এই পিছনের সাইডটা দিয়ে সুন্দর করে একটি গরুর ঘর করব, এটা চিন্তা ভাবনা করেছি। তো এখানে গাছ রোপণ করা আমার শেষ। তো আরও 2টি আমের গাছ আমি নিয়ে যাব। আমাদের বাড়ির পাশে একটি মোড় আছে, আর সেই মোড়ের মধ্যে আমার একটি দোকান আছে। মোট কথা এই ঘরটা আমি দিয়েছি, এখানে এটা আমার নিজস্ব জায়গা। তো আমি এখানে এখনো আসিনি, ওইদিকে একটি রুম ভাড়া নিয়েছি, সেই রুমে মূলত আমি ব্যবসা করতেছি। তো এই দোকানের পিছনে একটি জায়গা ফাঁকা পড়ে আছে, এখানেই মূলত আমি আমের গাছগুলো লাগাবো। তো আমি এখানে এখনো আসিনি, কিছুদিন পরে যখন এই লোকের সমাগম বেশি হবে এই জায়গাটাতে, তখন আমি আমার ওই ভাড়ার রুমটা ছেড়ে দিয়ে এখানে চলে আসব। তো এই রুমের পিছনেও কিছু জায়গা ফাঁকা ছিল। তো এর আগে আমি এখানে 2টি আমের গাছ, একটি মালটার গাছ লাগিয়ে গিয়েছিলাম। তো আজকে চিন্তা ভাবনা করলাম যে 2টা হাড়িভাঙা আমের গাছ এখানে লাগিয়ে দেই, যেহেতু জায়গাটা ফাঁকাই পড়ে আছে। আর গাছ লাগানো কিন্তু আমার একটি নেশা, আমি কিন্তু গাছ লাগাতে বড্ড ভালোবাসি। আর গাছ লাগানো কিন্তু অনেক ভালো কাজ। এখন যে হারে বৃক্ষ নিধন চলতেছে, তাতে পরিবেশের তাপমাত্রা, আবহাওয়া রুক্ষ হয়ে যাচ্ছে, মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, আরও বিভিন্ন রোগবালাই হচ্ছে এই পরিবেশের বিরূপ আবহাওয়ার কারণে। তো যাই হোক, গাছ আমাদের লাগাতে হবে, কারণ গাছ যদি আমরা না লাগাই তাহলে ফ্রেশ যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু আমরা নিতে পারবো না। আর গাছ কিন্তু মানুষের পরম বন্ধু। আমাদের সবসময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি একটি গাছ কাটি, তাহলে আমাদের তার 3 গুণ গাছ লাগাতে হবে, তাহলেই আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা পাবে। আর গাছ লাগানোর বিষয়ে আমার একটি উপদেশ থাকবে, সেটা হচ্ছে আপনারা যত বেশি পারেন ফলের গাছ লাগাবেন। কারণ এই ফলের গাছের যখন ফল আসবে, তখন এই ফল মানুষ খেতেও পারবে, এবং এই গাছটা কাঠ হিসেবে বিক্রি করা যাবে বা নিজের কাজেও লাগানো যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।